শেখ হাসিনার পলায়নের মধ্যে দিয়ে যে বিজয় হয়েছে সেই বিজয়কে আমাদের আরও সুসংহত করতে হবে। ফর্মের দাম হচ্ছে ২,০০০ টাকা এবং জমা দেবেন আপনারা ৫০,০০০ টাকা। এটা আমি পেলাম না ও পেল বলে এক ধরনের পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। নিরন্তর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, ফ্যাসিবাদের প্রতিভূ শেখ হাসিনার পলায়নের মধ্যে দিয়ে যে বিজয় হয়েছে সেই বিজয়কে আমাদের আরও সুসংহত করতে হবে। যারা গত ১৬-১৭ বছরের সংগ্রামে তাদের অনেকের নিদারুণ দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে দিয়ে জীবন কেটেছে, নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা এবং কারাবরণ। এই যে আমার বাম পাশে বসে আছে এবং আমার বাম দিকে, ডান দিকে, সামনে যারা দাঁড়ানো আছেন, তারা কেউ নিস্তার পাননি শেখ হাসিনার ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল থেকে। কারাগারে গেছেন আমাদের সুলতানা আপা, আপনাদের মহিলা দলের সাধারণ সম্পাদক, তাকে রিমান্ডে রাখা হয়েছে, তারপরে দীর্ঘদিন তাকে কারান্তরীণ করে রাখা হয়েছে। এইভাবে প্রত্যেকেই কম বেশি নিপীড়িত, নির্যাতিত হয়েছে। সুতরাং আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার থাকবেই। আপনারা দলের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এসেছেন, আপনাদের প্রাণের একটি আকুতি আছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা নিয়ে যাবেন এবং দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন সব কিছু বিবেচনা করেই। অর্থাৎ আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত ১৬ বছরের আন্দোলনের ভূমিকা, ১৭ বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন এবং এই যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আবার সবাইকে মান্য করতে হবে। এটা আমি পেলাম না ও পেল বলে এক ধরনের পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। দুঃখ কষ্ট সহ্য করেছেন, অনেক বেদনা আপনাদেরকে পোহাতে হয়েছে। সুতরাং দলীয় সিদ্ধান্ত আপনারা সবাই মান্য করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। ফর্মের দাম হচ্ছে ২,০০০ টাকা এবং জমা দেবেন আপনারা ৫০,০০০ টাকা। ৫০,০০০ টাকা দিয়ে আপনারা জমা দেবেন, এটা নির্ধারণ করা হয়েছে দলের পক্ষ থেকে। আশা করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনের যে নির্বাচন ঘোষণা করা হয়েছে আগামী মাসের ১২ই মে, সেখানে অত্যন্ত সুচারুভাবে নির্বাচনটি সম্পন্ন হবে এবং আমাদের দলের সেই সমস্ত মহিলা নেতৃবৃন্দরাই তারা মনোনীত হবেন যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিগত আন্দোলনে, যারা শেখ হাসিনার কোপানলের মধ্যে পড়েছেন এবং যাদের শিক্ষা, দীক্ষা, সুরুচি সব কিছুই রয়েছে। এগুলো সব কিছুই বিবেচনা করবে দল।